তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করে ভালো আছো। তো অন্তরা চ্যানেলে আপনাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটি স্টার্ট করলাম। তো চলো, ঘুম থেকে উঠে আগে কিন্তু রান্না থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। তো আজকে নিয়ে আছে বাজার, আজকে আমাদের নিয়ে আসে চিকেন নিয়ে আসে। তো সকালবেলা আজকে সকাল সকাল চিকেন রান্না হবে। তো চিকেন আর একটা সবজি রান্না করব। তো আজকে একটু তাড়াতাড়ি করে রান্না করব, কারণ আজকে একটু আমাদের মানে বাজার আর কি কুচবিহারে যাওয়ার কথা আছে, তো শপিং করতে। তো বাজার যাব শপিং করতে, তার জন্য একটু তাড়াতাড়ি করে রান্না করে নেব আর একটু চিকেনটা কষা কষা করে বানিয়ে খেয়ে তারপরে তো যাব বাজার করতে। আর কালকে হচ্ছে যেহেতু শনিবার ছিল নিরামিষ, আর কালকে আমাদের তো নিরামিষ হয়েছে। আজকে যে বাজার নিয়ে আসলো চিকেন, এটা আর কি রান্নাবাড়ি করলাম, খাওয়া দাওয়া করলাম, করার পরে এদিকে যে রেডি হয়ে গেলাম। তো রেডি হয়ে এখন বেরিয়ে পড়বো, কুচবিহারে যাব শপিং করতে। আজকে হচ্ছে যে পূজার মার্কেট করতে যেতে হবে। তো এখন তো সামনে পুজোও চলে আসলো, পূজা চলে আসলো মানে এই যে শপিং করা, তো কেনাকাটি এগুলাই আর কি। এখন মানে কী নেবো না নেবো, এখন তো এইগুলো নিয়ে আর কি বেশি চিন্তায় আর কি। আর মহিলাদের না সব থেকে বেশি একটা তোমার দেখবে জিনিসের কিন্তু ঘরে শেষ নেই, মানে এত জিনিস থাকে। তবু জ্ঞান জানি যে পূজা আসলে বা যে কোনো জিনিস দেখলে নিতে ইচ্ছা করে। সব মহিলাদেরই দেখি, আমার যেমন শাড়ি জামা কাপড় এগুলো কিন্তু প্রতি একটু আমাদের আর কি বেশি আর কি টানটা বেশি থাকে, মানে নিতে আর কি। তো আজকে যে বেরিয়ে পড়লাম, আমার ছেলে আর আমি যাব, আর আমার এদিকে যা আছে, তো দুইটা যা আছে, তো যায়ের সঙ্গে ওরা যাচ্ছে। এদিকে দেখতে পাচ্ছি পূজার প্যান্ডেলগুলো সুন্দর করছে আর কি। যে খাগড়াবাড়ি পার হয়েছি, তো খাগড়াবাড়ি পার হওয়ার পরে এদিকে যে প্যান্ডেলগুলো, এদিকে কিন্তু নাট্যসংঘ খাগড়াবাড়ি, এদিকে তোমার এই সুভাষ পল্লী, এগুলো কিন্তু মানে দুর্গাপুজো প্রতি বছরে ভালো হয় আর কি। তো এই বছরও ভালোই হবে আর কি। আর দেবী বাড়ি তোমার টাকা গাছ, এগুলোর মধ্যে খুব ভালো। তো আমি বলতে বলতে কিন্তু কুচবিহার চলে আসি। তো এইদিকে দেখতে পাচ্ছ বাজার কলকাতা, তোমার এই যে স্টাইল বাজার, তারপরে ইউস্টা একটা যে মানে এটার মধ্যেও ঢুকবো, এগুলা পরে ঢুকবো। আর একটা মল আছে ওইদিকে, ওই মলটার যে নাম কি সেভাবে আর কি, মানে এটা নতুন বলে হয়েছে, তো সেভাবে আর কি এখন আমার মানে নামটা সেভাবে মনে নেই আর কি। তো এই মলটার মধ্যে ঢুকে পড়লাম। তো সবার প্রথমে ঢুকে কিন্তু আগে এই যে তোমার বাচ্চার আর কি জামা কাপড়গুলো এগুলো দেখতেছি, কারণ বাচ্চাদের থেকে শুরু করলাম, কারণ বাচ্চাদেরও কিন্তু নিতে অনেক টাইম লাগে। আর ওদেরও মানে জামা সেভাবে না ওই পছন্দ হয় না, সেভাবে শরীরে ফিটিংস হয় না। তো অনেক দেখতে 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 তো তারপরে তো এখান থেকে আমি কিছু নিইনি এই মলটা থেকে। পরে ওই যে আমার যা ওরা নিল হয়তো বাচ্চা মানুষের, ছোটো বাচ্চারা আর কি একটা দুটো। পরে এখান থেকে বেরিয়ে গেছিলাম হচ্ছে তোমার বাজার কলকাতা। তো ওই মলটার মধ্যে আমার ছেলের কিন্তু ওই মলটা থেকেই নেওয়া হয়েছে জামা প্যান্ট। আর হচ্ছে এদিকে দেখলাম, অনেকটা দেখলাম, আর সেরকম করে পছন্দ হচ্ছে না এগুলা। আর সামনে পূজা আসছে, পূজার সময় তো একটু নিতে হবে, যারা পূজার মধ্যে পরা যায় সেভাবে ওগুলা পোশাক নিতে হবে। আর এগুলা অনেকে দেখলাম, পরে যে ফাইনালি গেছিলাম হচ্ছে তোমার বাজার কলকাতার মধ্যেও ঢুকলাম। ওখানে ওই যে বাজার কলকাতা ঢুকে মানে ছেলের আর কি প্যান্ট জামা নিয়েছে, আর আমি গেছিলাম আমার স্টাইল বাজার। তারপরে মানে এখানে স্টাইল বাজারের মধ্যে ফাইনালি আমার মানে একটা চুড়িদার নিলাম। আর আমার তার মধ্যে আমার যা আসছে, আমার যে যা, তো আমার যা এসে ওখানে আমরাও গেছিলাম আজকে। পরে আমার যা ওখানে আসছে ওইদিকে বাজারে, তারপরে ফোন করলো। তো ওইদিকে আসার পরে এদিকে তো ওই যে আমাকে একটা যে চুড়িদারটা কিন্তু আমার যা কিনে দিচ্ছে, তো চুড়িদার কিনে দিল, আমার ছেলে জামা প্যান্ট, তো আরও অনেক কিছু কিনে দিয়েছে, প্যান্ট জামা সবার জন্য, বাড়ির শাশুড়ি মা আরও মানে ননদের ছেলেদের সবার জন্য কিনে দিয়েছে। তো এগুলো আর কি ওইখান থেকে নিলাম। মানে আমার চুড়িদারও আমার সেভাবে পছন্দ হচ্ছিলো, ওই দুইটা মল ঘুরে তারপরে স্টাইল বাজার থেকে নেওয়া হয়েছে। তো আমার যা আর কি পছন্দ করে দিল একটা চুড়িদার। আর এগুলো যে জামা প্যান্টগুলো, তো নিয়ে তো বাড়ি চলে আসছি। তো আর এদিকে না পুরো তোমাদের সঙ্গে নেওয়াটা আর ওগুলো শেয়ার করিনি, কারণ এত ভিড় ছিল আজকে, কারণ রোববার, আর এত ভিড় কি বলি, কুচবিহারের মধ্যে একদম প্রচণ্ড ভিড়। মলগুলোর মধ্যে তো বেশি, স্টাইল বাজারে সব থেকে ভিড়, মানে এত ভিড়। ওখানে মানে বিল দেওয়ার সময়, যে বিল দেওয়ার ওখানে মানে আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম বিল দেওয়ার ওখানে। তো পরে অনেকক্ষণ এই যেগুলো নেওয়ার পরে বিল টিল দিতে না শরীরটা এত মানে সে হয়ে গেছে একদম, শরীরের অবস্থা তো একদম শেষ। কারণ আর বাড়ির পরে তো অনেকটাই টাইম হয়ে গেছে, তার মধ্যে বাড়ি চলে আসলাম। গেছিলাম হচ্ছে তোমার 3:30-র দিকে, বাড়ি আসতে আসতে প্রায় 9:30 বেজে গেছে। তো কতটা টাইম দাঁড়িয়ে থাকা আর এত জামা কাপড় এগুলো দেখা দেখতে দেখতে তো একদম শরীর টরীর একদম শেষ। তারপরে যে
বাড়ি আস্তে আস্তে 9:30 বেজে গেল। তো এই যে আসার পরে এগুলা যে জামা প্যান্ট এগুলা মানে যেখানকারগুলা মানে যার যেটা আর কি সেটটা ওইগুলো একসঙ্গে করে করে রেখে দিচ্ছি। কারণ আর ওইখানে না ওই তোমার মলের মধ্যে দেখবা ওখানে কি করে জামা প্যান্ট নিবা, তো নেওয়ার পরে ওই বেশি ভাঁজ টাজ তো করে দেয় না, ওই নেওয়ার পরে ওখানে বিল করার পরে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেয়। তো সে ব্যাপার ওখানে আর দেখা হয়নি। বাড়ি এসে এখন সেটগুলো আর কি সেট এক সেট যেগুলো যেটা সেট আর কি ওখানে একসঙ্গে করে ওখানে রেখে দেবো। তো এই জামা প্যান্টটা এই যে এটা আমার ছেলের, এটা হাফ প্যান্ট হাফ গেঞ্জি, আর একটা ফুল নিয়েছে। তো আর হচ্ছে ওই ফুল এই হলুদটা আর কি এটাও নিয়েছে। তাই এইগুলো কিন্তু ওই যে আমার সব যা কিনে দিয়েছে। আর আমি এই যে আমার এই যে শাশুড়ি মার এই যে শাড়িটা, সাদা শাড়িটা দেখতে পাচ্ছি শাশুড়ি মার জন্য, শাড়িটা এমনি ভালোবাসে কাপড়টা। আর দেখি বাজার করতে করতে মানে রাত্রি হয়ে গেছে, এগুলো এখন রেখে দেবো। আর বেশি মানে ইয়ে করবো, তার মধ্যে খাওয়া দাওয়া এখন করতে হবে। আর খিদেও পেয়েছে প্রচণ্ড, কারণ কতক্ষণ না যে মানে ছিলাম বাইরে, আর কিছু সেরকম বাইরে না খাওয়াও হয়নি আজকে একদম দোকানে। এই যে চুড়িদারটা নিয়েছি, কালারটা কীরকম লাগতেছে অবশ্যই জানাবে কমেন্টে। চুড়িদারটা সিম্পলের মধ্যে এমনি খুব ভালো আর কি কাপড়টা কিন্তু। আর একটা নিয়েছি আমি শাড়ি, ওই যে শাড়িটা দেখতে পাচ্ছ আমার বর আর কি খুলতেছে শাড়িটা, এই মানে দেখলো আর কি বরের হাতে যে শাড়িটা, এই শাড়িটা। তো কালারটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবে। শাড়িটা আর চুড়িদারটা আমার, তো এই কালারটা না আমার অনেক দিন থেকে নেওয়ার আর কি শখ, তো আর কি নেওয়া হয় না। আর যেবারে বাজার যাই ভাবি যে এই কালারটা নিব, পরে বাজারে গেলে পরে না, দোকানে গেলে পরে অন্য রকম কালার দেখায়, অন্য ডিজাইনের শাড়ি দেখায়, পরে এই যে পরে অন্য দেখাতে পরে এই শাড়িটা নেওয়া হয় না, এই কালারগুলো নেওয়া হয় না, অন্য কালারটা নিয়ে চলে আসি বাড়িতে। তো এইবার ভাবলাম না আমি নিবই আর কি এইটা, তো নিলাম। আর তার মধ্যে দেখতে পাচ্ছি চুড়িদারটা যে পরলাম কেমন লাগতেছে অবশ্যই জানাবে। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তো চলো টাটা।